আসসালামু আলাইকুম। আমি শারমিন ভারতের আসাম থেকে বলছি। শারমিন ভিলেজ লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছের দূরের দেশ ও দেশের বাহিরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে হয়েছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। দয়া করে ভিডিওর মধ্যখানে কেউ স্কিপ করবা না। আজকে সকাল থেকে আমার এত জ্বর উঠিছে আর সাথে মাথার বেদনাও আছে। আর সারাদিন বিছনার মাঝে শুয়াতে আসলাম, কোনো ভিডিও করতে পারছি না। আর এখানে দেখতে পারা গতকালকে আপনার তোর ভাইয়া বাজার করিয়া আনছেন, আর আমি বাজারগুলা ব্যাগ থাকি নামাই। আর আজকে সারাদিন কাজকর্মগুলো আমার মেয়ে করছে আর কিছু ভিডিও করিয়াও রাখছে। আর এখন ওগুলা আপনাদের লগে শেয়ার করবো, আপনার লগে থাকিয়ে দেখবা। আমার বড় মেয়ের বয়স এখন 10 বছর, আর বয়সের তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছে। এখনও সংসারের কাজকর্মগুলা সুন্দরভাবে গুছাইয়া করতে পারে না। আর আমি অসুস্থ হইলে একটু একটু করে। আর আজকে তাই নিজে নিজে কাজকর্মগুলা করছে আর কিছু ভিডিও করিয়া রাখছে, এখন আমি আপনাদের লগে শেয়ার করি। আর এখনও বর্তমানে জ্বর একটু ছাড়ছে, আর ভিডিওর মাঝে ভয়েস দিতে পারি না, শর্টকাট মাতিয়া ভিডিওটা আপলোড দিলাইছি। আপনার লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা। গতকালকে রাত্রে আপনার ভাইয়া বাজার করিয়া আসার সময় কিছু ভেটকি মাছ আনছেন, আর এখন আমি মাছগুলা কাটিয়া নিমু আর আপনার লগে থেকে দেখবা। মাথার মাঝে এত বর করছে, মাথাটা লইয়া সারাদিন উঠাও গেছে না, আর রান্না বান্নাও করতে পারছি না। আপনার তোর বাইয়া কিছু ডাইলার ভাত বানাইছেন, আর আমার ছোটো যায় কিছু উড়ি চাটনি বানাইয়া দেখতে পারা।
Ah, ah. এখন যে ভিডিওগুলো দেখতে পারবা ওগুলা ঈদের 2 দিন পরের ভিডিও, আমার বইনের বাড়ির ভিডিও। বাবার বাড়ি থেকে আসার সময় রাস্তাতে আমার বইনের বাড়ি মিলে, আর বইনে ফোন করিয়া তাইর বাড়িতে উঠাই লিছে তাইরে একটু হেল্প করার লাগিয়া। ওখানে আসার পরে দেখলাম আমার বইনে সন্দেশ বানার, আর সন্ধ্যার পরে সব আত্মীয় স্বজন আইবা, আর এত তাড়াহুড়া লাগছে আর এই পরিবারের সবাই কাজকর্মগুলা করিয়া আগুয়ানি যান না। আমার বইনের শ্বশুর শাশুড়ি ওখানে আসেন, আর সন্ধ্যার পরে উনার ননাসের জামাই, ননাসের ছেলে মেয়ে, এরপর ওয়াহিদার মা, মামি, নানি সারা একসাথে আইবা, আর এর কারণে এত তাড়াহুড়া লাগছে। আর সারাই মিলিয়া কীভাবে তাড়াহুড়া করিয়া কাজকর্মগুলা করলাম আপনার লগে থেকে দেখবা। দেখুন দুইজনে দুইটা ভিডিও করছি। এত তাড়াহুড়া লাগছে, পরিবারের সবাই কাজকর্মে ব্যস্ত, আর জুবের আর আমার মেয়ে ক্যামেরা লইয়া ব্যস্ত, আর এদিকে রুজিও কাজকর্ম আরম্ভ করে দিছে দেখতে পারা।
ওয়াহিদারে আনার পর আজকে প্রথম ওনার মা নানিরা আইতরা, এর কারণে কত খুশি মনে কাজকর্মগুলা করে দেখতে পারা। ওনারা আসার খবরটা আগে জানাইছেন না, যখন গাড়ি তুটিতরা সন্ধ্যার সময় তখন জানাইছেন। যদি আগে জানাইতা তাহলে আগে মাছ মুরগগুলা আনিয়া রেডি করিয়া রাখতে পারতা, সন্ধ্যার পরে চা শরবতগুলা দিতে পারতা। আর এর কারণে আর এত তাড়াহুড়া লাগছে। ফ্রিজের মাঝে প্রায় 2 কেজির মতো গরুর মাংস আছে, ওগুলাও রান্না করা হইব। আর এদিকে আমার বোনের জামাইয়া আরও 2টা ব্রয়লার মুরগ আনছেন, 4 কেজি মাছ আনছেন, কিছু ডিমও আনছেন। আর এসব রান্না বান্না করতে করতে রাত্রি 11:30টার সময় ভাত খাওয়া হয়েছে। সন্ধ্যার পরে প্রায় 7টার সময় আইছেন আমার বোনের ননাসের জামাই। আর ওনাদেরকে চা শরবত দিতে দিতে রাত্রে 8টা বাজি গেছে। এরপরে আইছেন বাকিরা, ওয়াহিদার মা, নানি, মামি ওনারা। আর ওনাদেরকেও চা শরবত দিতে দিতে রাত 9টা বাজি গেছে। তারপর রান্না বান্না আরম্ভ করা হয়েছে। আর এদিকে বইনে চা শরবত দেওয়ায় ব্যস্ত, আর আমি এদিকে মাছ মুরগ লইয়া ব্যস্ত।
এখন রাত্রি 11:30 বাজে আর রাত্রির ভাত রেডি করা হয়ে গেছে দেখতে পারা। আর প্রথমে পুরুষেরা খাইলিবা, 8জন পুরুষ মানুষ খাইবা, তারপর মহিলারা। আর মহিলারা খাইতে খাইতে রাত্রে 1টা বাজে যাইব। এর কারণে আমি আর খাওয়া দাওয়ার অপেক্ষা করছি না, আপনাদের বাইয়ারে একটু খাওয়াইছি আর আমার মেয়েদেরকে একটু খাওয়াইয়া আপনাদের বাইয়ার গাড়িয়ে রাত্রে 12:30টার সময় বাড়িতে হয়েছি। বইনের বাড়িতে অনেক আত্মীয় স্বজন, ওনারাও ঘুমাইতা খানো আর আমরাও বা ঘুমাইতাম খানো। এর কারণে আর একটু আরামে ঘুমাইবার লাগি বাড়িতে হয়েছি। আমার বইনে আইতে দেন না, তবুও জোর করি হয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এতক্ষণে লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলাইবা, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।